পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপির সন্ধানে আমরা সকলেই থাকি। আজকে সেরকমই একটা হারিয়ে যাওয়া পুরনো সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি একটা প্রাচীন বাংলা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো, যেটা শুধুমাত্র ভাতের সাথেই খুব ভালো যায়। এটা বানানো অত্যন্ত সহজ, কিন্তু স্বাদে হয় ভরপুর। আর পুরনো দিনের রেসিপির তো কথাই হবে না। রান্নাটা হবে সর্ষের তেলে। তেলটা গরম হতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে। তার সাথে দেওয়া হচ্ছে একটা শুকনো লঙ্কা। 40 থেকে 45 সেকেন্ড অপেক্ষা করব তেল থেকে। যখন ফোড়নের গন্ধটা ভালো বেরোবে তখন এর মধ্যে দেব ঝিঙে। হ্যাঁ, এখানে আমরা 600 গ্রাম মতো ঝিঙে নিয়েছি। ঝিঙের খোসাটাকে কিছুটা ছাড়িয়ে নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে সম্পূর্ণ ঝিঙেটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝিঙেটাকে দিয়ে একটু হালকা ফোড়নের সাথে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আর তারপর এতে দিয়ে দিচ্ছি আমরা স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিলে ঝিঙে থেকে জল বেরোবে এবং ঝিঙেটা বেশ কিছুটা মজেও যাবে। নুনটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা এখানে রেখে দেবো 3 থেকে 4 মিনিট সময়। 4 মিনিট পরে ফিরে এসে ঢাকনাটাকে তুলে নিলাম। দেখুন ঝিঙেটা ঠিক কতটা নেমে গেছে, মজে গেছে, আর বেশ অনেকটা কিন্তু ঝিঙে থেকে জলও বেরিয়েছে। একটু দেখে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর তার সাথে 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। হলুদ লঙ্কা দিয়ে ঝিঙেটাকে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হলো। এবার এখানে দিচ্ছি আদা। 1 ইঞ্চি পরিমাণ আদা আমি এখানে গ্রেটারে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। আদাটাকে দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। নেক্সট এরপরে আমরা এখানে 1/2 টিস্পুন পরিমাণ চিনিটা দিচ্ছি। চিনিটা কিন্তু অতি অবশ্যই দেবেন। নিরামিষ রান্নায় একটু চিনির ব্যবহার না করলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয় না। মিক্স করে নিলাম। আর এখন দেখুন জল কিন্তু বেশ কিছুটা বেরিয়েছে, বাট ওটাতে ঝিঙে শুধু রান্না হলে হয়তো হয়ে যেত, কিন্তু এই রান্নাটাতে হবে না। সেই জন্য এখানে আরও কিছুটা জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমরা আবারও একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট 3 জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। এদিকে আমরা নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটি। তাতে দিয়েছি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম 1/2 কাপ পরিমাণ ছোলার ডাল। এবার তাতে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা টুকরো, দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝাল বেশি খেলে কাঁচা লঙ্কা বাড়িয়ে দেবেন। স্বাদ অনুযায়ী নুন, 1/4 টিস্পুন পরিমাণ চিনি, 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল। জলটা একদম অল্পই দেবেন যাতে এটা একটা থকথকে মতো বাটা হয়। এবার এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিন আর এটাকে কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিন। এবার দেখুন আমি একটা থালার মধ্যে এটা নিয়ে নিয়েছি। এটাই কিন্তু জলের পরিমাণটা খুব কম। হাতে আমি আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখুন একদম কিন্তু শক্ত শক্ত করেই বাটাটা রয়েছে, সুতরাং জলটা বুঝে দেবেন। এবার মিনিট 3 হয়ে গেছে। এটা আমরা খুলে নিলাম ঢাকনাটা। আর ওই যে ঝিঙের যেটা এই ডালের যে এটা বানিয়েছিলাম সেটার থেকে এরকম গোল গোল করে বড়ার মতো করে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে মিনিট 3 জন্য রেখে দিলাম লো ফ্লেমে। এদিকে 3 টিস্পুন পোস্ত নিয়ে নিয়েছি আর তার সাথে 1.5 টিস্পুন নিচ্ছি সাদা সর্ষে, মানে পোস্তর অর্ধেক পরিমাণ সর্ষে। চাইলে পোস্তর পরিবর্তে আপনারা সাদা তিলও ব্যবহার করতে পারেন। শুকনো গুঁড়িয়ে নিন আর তারপর তাতে কাঁচা লঙ্কা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। এবার আমরা রান্না আরও 3 মিনিট মতো হয়ে যাওয়ার পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আর দেখুন এই যে ঝিঙের বড়াগুলো, মানে এইটাকেই বলে ঝিঙের জল বড়া বেসিক্যালি, তো এই বড়াগুলো কিন্তু টাইট হয়ে গেছে। আমি কিন্তু খুন্তি দিয়ে দেখাচ্ছি, একদম কিন্তু টাইট হয়ে গেছে। এই অবস্থায় এই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা ছড়িয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে মিনিট 5 থেকে 7 রেখে দিন একদম লো ফ্লেমে। মিনিট 7 হয়ে গেছে। ঢাকনাটাকে ফাইনালি খুলে নিচ্ছে। আরও 2-3 মিনিট খোলা রেখেছিলাম যাতে ঝোলটা একটু টেনে যায়। নামাবার আগে দিয়ে দিন 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল। ফ্লেমটা অফ করে দিন। সাবধানে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিন। তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের ভাতের সাথে সার্ভ করার জন্য পুরনো দিনের একটা হারিয়ে যাওয়া রেসিপি, যার নাম হলো ঝিঙের জল বড়া। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো কি করতে হবে, একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতেই হবে। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।